আগে যখন আমি রোগা ছিলাম তখন লোকে যা বলতো। কিরে মনা, দিন দিন তো পাকাটি হয়ে যাচ্ছিস। বাবা মা খেতে দেয় না তোকে? আর কত কাটি হবি? এবার তো ফু দিলে উড়েই যাবি। এবার একটু বেশি করে খাওয়া দাওয়া কর। আর শোন মনা, কাল ঝড় আসছে, শুনেছিস তো? আমার কিন্তু তোর জন্য খুব চিন্তা হচ্ছে। তুই কিন্তু ঘর থেকে বাইরে একদম বেরোবি না, বুঝেছিস? কারণ তুই যা রোগা বাবা, আমার ভয় হচ্ছে যে ঝড় তোকে না উড়িয়ে নিয়ে চলে যায়। এখন আমি মোটা হওয়ার পর লোকে যা বলে। আরে মোনা, তুই এত মোটা হলি কি করে? খাওয়া দাওয়াটা একটু কমা, বুঝলি? দেখতে কিন্তু একদম ভালো লাগছে না। এত মোটা হলে কোনো ড্রেস পরে মানায় না। তোকে শাড়ি পরলে কিন্তু এবার মাসিমাদের মতো দেখতে লাগবে। কি, তুই এই মোটা শরীরে স্টেজে উঠে নাচ করবি? দেখিস স্টেজটা আবার ভেঙে না পড়ে যায়। আমি ভালো কথা বলছি মনা, আমার কথাটা শোন। একটু জিমে টিমে যা, একটু এক্সারসাইজ না কি আছে ওসব কর, বুঝলি? তুই যোগা টোগা কর, তবে যদি গিয়ে একটু রোগা হতে পারিস। ডিয়ার কাকিমা, পিসিমা, মাসিমা, আপনারা বরং আমায় নিয়ে না ভেবে একটু আপনাদের নিজের চরকায় তেল দিন। আমায় নিয়ে ভাবার জন্য আমার পরিবার আছে। আপনারা আপনাদের নাকটা একটু সামলে রাখুন, সব জায়গায় গলিয়ে দিতে যাবেন না। আর সবচেয়ে বড় কথা হলো লাইফটা আমার, সুতরাং আমি রোগা হব না মোটা হব সেটা না হয় আমিই বুঝবো। সে নিয়ে কোনো কথা বলার রাইট আপনাদের নেই। আর একটা কথা কি জানেন তো, সবসময় সবাই নিজের ইচ্ছায় রোগা বা মোটা হয়ে যায় না। অনেক সময় এমনও হয় কোনো বংশগত কারণে বা হতে পারে তার কোনো শারীরিক অসুস্থতার কারণে সে দিন দিন শুকিয়ে যাচ্ছে বা সে দিন দিন মোটা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তার হাতে তো রোগা বা মোটা হওয়া কিছুই নেই। অথচ আপনি কি করছেন? সব না জেনে শুনে তাকে জাজ করতে যাচ্ছেন, তার সেই দুর্বল জায়গাটায় বারবার আঘাত করছেন। কি পাচ্ছেন এগুলো করে? এতে সেই মানুষটার মনের অবস্থা কি হচ্ছে একবারও ভেবে দেখেছেন? আচ্ছা, এসব কথা ছাড়ুন, একটা কথা বলুন তো, আপনারা যে আমাকে নিয়ে বডি শেমিং করছেন, তা আপনাদের ছেলেমেয়েরা সব দিক থেকে পারফেক্ট তো? সেটা আগে ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করে আসুন, তারপর আমাকে জাজ করতে আসবেন, আমার ব্যাপারে এই কথাগুলো বলতে আসবেন, কেমন?